হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমার নতুন একটা ফুড মিনি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। দেখো, পটল দিয়ে। পটল যখন বাড়িতে পেকে যায় তখন কি করবে ভেবে পাও না? তো পটলগুলো মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন কুচি, একটু আদা কুচি, আর কালো জিরে, আর ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো। এবার কড়াইতে, না, এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে চিকেন কষা, সেটা রেসিপি পরে দেব। আচ্ছা চলো, এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, সর্ষের তেল, অলিভ অয়েল, যে যা খুশি দিতে পারো, তবে এই ধরনের জিনিসগুলো সর্ষের তেলেই টেস্ট হয়। তার মধ্যে কালো জিরে, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, অল্প তেলেই, বেশি তেল দেওয়ার দরকার নেই। যেই লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। আমি মিক্সিতে একটু মশলাও করে রেখেছি, ওই যে ফোড়নটা দিলাম ওটাও কিন্তু মিক্সিতে আলাদা করে করে রাখতে হবে, মানে আদা, রসুন, পেঁয়াজের একটা মিশ্রণ। এবার এই কুচিগুলো লাল লাল হয়ে যাবার পর এর মধ্যে আমি ওই মিক্সিতে যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আর পটলগুলো যেগুলো লাল হয়ে গেছে, পটল বিচিগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এই যে লাল লাল ভাজা হলো, একটু টমেটো সস দেবো, একটু হলুদ দেবো, একটু নুন দেবো। যারা চিনি খাও চিনি দিতে পারো, লঙ্কা দিতে পারো। আমরা এই দুটোই খাই না, তাই দেবো না। এবার এর মধ্যে ওই আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষলাম, আর ওই পটলগুলো খোসা ছাড়িয়ে, বীজ ছাড়িয়ে ভালো করে মিক্সিতে মানে বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। এবার নেড়ে একদম যেই শুকনো হয়ে যাবে কড়াইতে তুলতে হবে। আর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর শুধু ভাত যদি খাও না, তাহলে আমি একটুও বাড়িয়ে বলছি না, আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো অবশ্য জানিও।